নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা শহরের এক 5 তারা শপিং মলে। এই শপিং মলেই আজকে কিন্তু একটা কোম্পানির নতুন স্পোর্টস ওয়্যার কোম্পানির একটা লঞ্চ হলো এই শপিং মলেই। তার নাম হলো টেকনো স্পোর্টস। এই টেকনো স্পোর্টসের আউটলেটে কিন্তু বিভিন্ন স্পোর্টস ওয়্যার কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর খুবই রিজনেবল একটা দামে কিন্তু তারা এখানে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে বিক্রি করছেন। এবং এই দোকানেরই আজ কিন্তু উদ্বোধন করতে এসেছিলেন ভারতীয় ফুটবলের একজন তারকা ফুটবলার তথা প্রাক্তন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল, এবং এসেই তিনি দোকানের উদ্বোধন করলেন। ভেতরে গেলেন, পুরো দোকানের জিনিসপত্র কি কি রয়েছে দোকানে, কেমন কি দাম, কেমন কি কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টের, সবকিছু তিনি ঘুরে দেখলেন। এবং ঘুরে দেখে তিনি কিন্তু জানিয়ে গেলেন যে এই যে একটা স্টেডিয়াম চত্বর একদম কাছাকাছি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন রয়েছে, তার পাশাপাশি সাইয়ের মতন একটা একাডেমি রয়েছে, ফলে এই সামনে এত সুন্দর একটা স্পোর্টস ওয়্যারের আউটলেট খোলার কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছেন তারা। এবং এখানে খুবই কম দামে যেহেতু বাচ্চারা জিনিসপত্র কিনতে পারবেন, খেলাধুলার জিনিস তারা সেগুলো পরে খেলাধুলা করতে পারবেন, এই সকল বিষয় কিন্তু প্রীতম কোটাল জানিয়ে গেছেন যে জিনিসটা খুবই ভালো উদ্যোগ, যে সকলেই আমরা যারা খেলাধুলা ভালোবাসি তাদের কাছে এই জিনিসটা খুবই ভালো, যে কম দামের মধ্যে ভালো কোয়ালিটির জিনিস আমরা পাবো। এবং এরই মাঝে আমরা কিন্তু কথা বলে নিয়েছিলাম এখন ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি চলছে সেই সকল বিষয়, এবং সেখানে কিন্তু প্রীতম কোটাল জানিয়েছেন যে এই যে ভারতীয় ফুটবলের এই মুহূর্তে যা পরিস্থিতি, সেখানে আইএসএল আদৌ হবে কি হবে না সেরকম একটা অনিশ্চয়তা রয়েছে। তবে সুপার কাপ দিয়ে কিন্তু মৌসুম শুরু হচ্ছে, এবং সেই বিষয়ে প্রীতম কোটাল জানিয়েছেন যে এটা আমাদের ফুটবলারদের কাছে খুবই একটা আনন্দের খবর যে মৌসুমটা শুরু হতে চলেছে। কারণ দীর্ঘদিন আমরা বাড়িতে বসে রয়েছি এবং কোনো ফুটবলাররাই চান না যে তারা বাড়িতে বসে থাকবে, একটা মৌসুম শুরু হলে তারা খেলাধুলার মধ্যে থাকে। এটা খুবই ভালো উদ্যোগ। এছাড়াও আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে ভারতীয় ফুটবল খালিদ জামিলের তত্ত্বাবধানে ভারতীয় ফুটবল দল তারা যে একটা ভালো পারফরমেন্স করলো, কাফা নেশনস কাপে 3য় স্থানে নিজেদের জায়গা পাকা করলো ভারতীয় দল, খালিদ জামিলের তত্ত্বাবধানে ভারতীয় দল যথেষ্ট ভালো ফুটবলও খেলছে, এবং সেই বিষয়ে যথেষ্ট আশাবাদী প্রীতম কোটাল। তিনি বলছেন যে ভারতীয় প্রত্যেকটা ফুটবলার যে ফুটবলটা খেলছেন সেটা কিন্তু যথেষ্ট পরবর্তীতে আমরা কিন্তু ভারতীয় ফুটবলকে নিয়ে আশা দেখতেই পারি। এছাড়াও সামনেই মোহনবাগানের এএফসির ম্যাচ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ মোহনবাগান খেলতে নামবে এফকে আহালের বিরুদ্ধে, এবং সেই বিষয়ে প্রাক্তন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল কিন্তু বলছেন যে মোহনবাগানকে শুভেচ্ছা, তারা যেন আগামী এএফসির ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে, এবং মোহনবাগানের পাশাপাশি এফসি গোয়াকেও কিন্তু তিনি শুভেচ্ছা জানিয়ে গেলেন। চলুন কি বললেন প্রীতম কোটাল শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। ভালো, আমি আগেও বললাম এখনো বলছি যে এই ব্র্যান্ডের যে স্পোর্টস ওয়্যার যেগুলো আছে সেগুলো খুব ভালো, এবং যারা জিমের জন্য বা আমাদের মাঠে খেলার জন্য, রানিংয়ের জন্য খুব ভালো জিনিস আছে এখানে। তো সবাই আসুক, ভালো লাগবে সব, খুবই অনেকই সুবিধা। আর সবথেকে বড় কথা হচ্ছে প্রাইসটাও অনেক রিজনেবল আছে, যেটার জন্য স্টুডেন্টদের পক্ষেও অনেক সুবিধা, এবং বাচ্চারাও যারা খেলে তাদের জন্য সুবিধা। ভালো, আমাদের প্লেয়ারদের জন্য ভালো খবর। অনেকদিন বাড়িতে বসে আছি আমরা, নিজেরা প্রিপেয়ার করছি, বাট যদি সুপার কাপটা তাড়াতাড়ি শুরু হয় তাহলে খুব ভালো লাগবে সবার জন্যই। এবং প্রত্যেকটা প্লেয়ার, ক্লাব স্টাফ, ব্যাকরুম স্টাফ যারা আছে, তো ব্যাকরুম স্টাফদের জন্য বেশি ইম্পর্টেন্ট, প্লেয়ারদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো শুরু হচ্ছে তো ভালো। অবভিয়াসলি আমরা আমাদের নিজেদের ট্রেনিং করছি, খুব টাফ প্লেয়ারদের জন্য, বাট কী করা যাবে, এখন যেহেতু সিজন এরকম চলছে তো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আগামী দিনে খুব তাড়াতাড়ি শুরু হবে, এটাই চাই। অল দ্য বেস্ট মোহনবাগানকে, অল দ্য বেস্ট। কালকে খুব ইম্পর্টেন্ট ম্যাচ, ফার্স্ট ম্যাচ অলওয়েজ ইম্পর্টেন্ট, জেতা দিয়ে শুরু করবে এটাই চাইবো। দুটো টিমকেই অল দ্য বেস্ট। এফসি গোয়া খুব ভালো, আগের ম্যাচটা ভালো খেলেছে, তারা জিতেছে গেছে। সো দুজনকেই অল দ্য বেস্ট। এফসিতে ভালো করুক, যত এফসিতে ভালো করবে আমাদের ইন্ডিয়ার জন্য ভালো। সো অল দ্য বেস্ট দুটো টিমকে। ভালো, ওটাই তো বললাম যে ভালো। নতুন কোচ, নতুন টিম, তো হোপফুলি আমরা আগামী দিনে আরও ভালো করব। এটা জাস্ট স্টার্ট, বাট আমাদের মেন টার্গেট এশিয়ান কাপ কোয়ালিফাই করা। সামনে যে আমাদের সিঙ্গাপুর ম্যাচ আছে, তো ওই ম্যাচ থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করবো এশিয়ান কাপের কোয়ালিফাই করা। আগে যেহেতু দুটো ম্যাচ খুব একটা ভালো যায়নি, তো আশা করবো ভালো স্টার্ট করবো। শহরের 5 তারা শপিং মল থেকে সায়ন দে, রে স্পোর্টস।